নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখাবো, আর সঙ্গে সহজভাবে এঁচোড় কাটার পদ্ধতি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি একটা বটি নিয়ে নেব, আর হাতে খুব ভালো করে সর্ষের তেল মেখে নিতে হবে, বা সর্ষের তেল না মাখলেও প্রথমে এঁচোড়টা কেটে নেওয়ার পরও সর্ষের তেল মেখে নিতে পারেন। তাতে আঠাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন, আমি এঁচোড়টা দুভাগে ভাগ করে নিয়েছি। আমি বটিতে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি ব্যবহার করতে পারেন। আমি এঁচোড়টা ২ ভাগ থেকে ৪ ভাগে ভাগ করে নিলাম। এরপর দেখুন, আমি ছোট ছোট টুকরো করে প্রথমে এঁচোড়টা কেটে নিচ্ছি। এরপর একটা আঁতি মতো থাকে, সেই আঁতটা কেটে নিলাম, আর এঁচোড়ের খোসাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এঁচোড় কেটে নিচ্ছি। ঠিক এইভাবে এঁচোড়গুলোকে কেটে নিতে হবে। খুব সহজেই এঁচোড় কাটা যায়। যারা এঁচোড় কাটতে ভয় পান যে হাতে আঠা লেগে যাবে, তো এই পদ্ধতিতে একবার এঁচোড়টা কেটে দেখতে পারেন। খুব সহজেই কিন্তু এঁচোড়গুলো কাটা হয়ে যায়। এরপর দেখুন, আমি সমস্ত এঁচোড় কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এঁচোড়ে আমি আলুর ব্যবহার করব, তাই আলুগুলো দেখুন এঁচোড়ের সাইজ করেই কেটে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দিলাম 2 থেকে 3 বাটি জল। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। জলটা মিক্স করে নেওয়ার পর আমি এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড় দেওয়ার পর নুন হলুদ জলে আমি আবারও ভালো করে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করেই ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে, আর এঁচোড়গুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চেক করে নিতে হবে এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে নাকি। আমি প্রায় 90% মতো এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। আরেকটু সেদ্ধ হবে, এর জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব, আর চেক করে নিতে হবে এঁচোড়গুলো সুসেদ্ধ হয়েছে নাকি। দেখুন, এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে সমস্ত এঁচোড়গুলো নামিয়ে নেব। শুকনো কাঠখোলায় আমি এঁচোড়ের জন্য কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরা, 1/2 টেবিল চামচ গোটা ধনা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ দারুচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, আর সঙ্গে দিয়ে দিতে হবে 2টো এলাচ। এবার এই শুকনো কাঠখোলায় আমি গোটা মশলাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, গোটা মশলা ভাজা হয়ে গেছে। আমি এবার অফ করে নামিয়ে নেব। এরপর আমি আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সরষের তেল, সামান্য একটু ঘি। খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চারিদিকে আমি একটু কড়াইয়ে ছড়িয়ে নিলাম। এরপর আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। তাই আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো।
2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আলুগুলোকে নাড়াচাড়া করে আরও 1 থেকে 1.5 মিনিট লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলু ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আর একইভাবে ওই তেলের মধ্যে এঁচড়গুলো দিয়ে এঁচড়গুলোকে লাল করে ভেজে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এঁচড়গুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচড়গুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এঁচড়গুলোকে নামিয়ে রাখবো। আর ওই কড়াইয়ের মধ্যে আবারও পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা এলাচ। সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা ফোড়নে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। এরপর দেখুন কাঁচা লঙ্কা আর ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। সেই কাঁচা লঙ্কা আর টমেটো দেওয়ার পর মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেই মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলার জলটা শুকনো হচ্ছে আর মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। ওই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু নিরামিষ রেসিপি বলুন আমিষ রেসিপি দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর সঙ্গে দেখুন মশলার জলটা শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। যেহেতু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর এঁচড়গুলো দিয়ে দিতে হবে। আলু আর এঁচড় মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব বা কষিয়ে নিতে হবে। আলু আর এঁচড় আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের জলটা পরিমাপ বুঝে দিয়ে দেবেন। যেহেতু এঁচড় আলু আমাদের প্রায় কিছুটা সেদ্ধ হয়ে আছে, তাই সুসেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ততটাই জল ব্যবহার করব। জল দেওয়ার পর আমি খুব ভালো করে এঁচড় আলু আর মশলার সাথে মিক্স করে নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে এসেছে। আর নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এখানে কাঁচা লঙ্কার জায়গায় গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা আর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই কালারটা অনেকটাই সুন্দর এসেছে। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এদিকে এঁচোড়, আলু আর জল ফুটতে থাকুক। ওদিকে আমি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে, আর ওই গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ওই 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। বাকি যেটা রয়ে গেছে সেটা রেখে দেব, অন্য কোনো দিন এঁচোড়ের রেসিপিতে ব্যবহার করব। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিয়ে এইভাবেই ফুটতে দেব। একবার এইভাবে এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখুন। বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। সবশেষে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাপ ঘি। যেহেতু আমি নিরামিষভাবে এঁচোড়ের রেসিপিটা বানিয়েছি, তাই ঘি ব্যবহার করলাম। আপনাদের যদি ঘিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এরপর আমি নামিয়ে নেব। গরম ভাত কিংবা রুটির সাথে এইভাবে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি একবার বানিয়ে দেখুন। দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয়। আর যারা এঁচোড় কাটতে জানেন না, ঠিক এই পদ্ধতিতে এঁচোড় কাটুন, দেখবেন হাতে আঠাও লেগে যাবে না। খুব সহজভাবেই আমি রেসিপিটা বানিয়ে দেখালাম। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।